আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা কুকিনের দারুণ মজাদার একটা রেসিপি এসেছে, মালপোয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে শীতকাল, এই শীতকালে মালপোয়া বলো বা হাবা পিঠে বলো বা সিদ্ধ পিঠে বলো বা আবার বলো কেক, এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। অবশ্যই লাইক থাকবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনেক রিকোয়েস্ট করছি। এটা বলে নিচ্ছি, এটা আমি সুজি কিন্তু ভর্তি করে নিই, একটু কম দিয়েছি 1 গ্লাসের থেকে। সব কিছু মাপ করে নেবে বন্ধুরা। দেখো আমি আধটা লিচি ময়দা, তার মানে তুমি আটাও দিতে পারো, তো আমি এখানে ময়দা দিয়েছি। আর পিঠে কেনা খেতে পছন্দ করে বা মালপোয়া কেনা খেতে পছন্দ করে, সকলে কিন্তু পছন্দ করে চিনি। এর দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেট, পুরোটা কেটে নিয়েছি। তো পুরোটা দেবো না, যেহেতু বাচ্চা চাইছে, বাচ্চাকে একটু দিয়ে দেবো। দিচ্ছি এখানে পানমৌরি, তোমার এখানে কালো জিরে দিতে পারো, পানমৌরি দুটো দিতে পারো বা একটা দিতে পারো। বেকিং পাউডার মতন দিয়ে দেবো, খাবার সাথে অল্প আবার মিক্সিং করে দেবো। অল্প অল্প পানি দিয়ে আমি এটা বেটার তৈরি করে নেবো। তাদের ভিডিও কে কোথাও দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করবো, খুব পাতলা না, খুব গাঢ় না। দেখো বন্ধুরা, বেটাটা আমার তৈরি হয়ে গেছে। আর একটু সামান্য পানি দিয়ে এই বেটাটা রেখে দেবো, যেহেতু এটা ফুলবে, সুজি তো যেহেতু ফুলবে, তার সাইডে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভালো ফাটা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো তারপর সাথে আমি এখানে চিনি সিরাপ বানিয়ে দেবো। তো 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। তো হালকা চিনি সিরাপটা গলিয়ে নেবো আমি। তখন চিনি সিরাপ বানানোর নাম করে নেবো, বেটা আটে ফুটে নেবো। তো আমি এখানে গ্লাস পেয়েছি, এই গ্লাসে করে তুলে নেবো। এই গ্লাসে আমি ঢেলে নেবো। এক গ্লাস করে নিচ্ছি আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো। হাতে তাপমাত্রা দেখে দিয়েছি, খুব গরম করলে হবে না। তো যেহেতু বন্ধুরা আমি স্টোভে রান্না করি, তো খুবই গরম হয়ে যায়, টক করে হয়ে যায়। তো তোমার স্টোভে যদি করো বা কারেন্টে স্লো করো, তো একটু স্লো পয়েন্ট করে দেবে। স্টোভে তো স্লো পয়েন্ট করা যায় না। তো তখন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মালপোয়া তো সকলে খেতে পছন্দ করে, তো এভাবে বাড়িতে অবশ্যই মালপোয়া বানাবে। অল্প খরচে বাড়িতে বানিয়ে নেবে, অল্প সময়ের মধ্যে, মাত্র 35 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো বেশি বানালে বেশি টাইম লাগবে, তো উল্টে দিতে হবে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে না। তো হচ্ছে, আমার বাচ্চারা বলছে যে একটু দিতে হবে না, আমরা খাবো।
আবার আমি সাইডে দিয়ে দিচ্ছি। তেমন হয়ে গেছে, তুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু উঠে গেছে। বন্ধু কে কে মালপোয়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আর কি কে কে পছন্দ করে না সেও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তুলে নেবো। কিন্তু আবার আমি দিয়ে দিয়েছি, জাস্ট লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। আর ছোটো থেকে বড় কিন্তু সকলে মালপোয়া খেতে পছন্দ করে। তো আমাদের বাসায় এখানে দোকানে বিক্রিও হয় শীতকালেতে। 5 টাকা পিস সেলাই একটা মালপোয়া। মিষ্টি খেলে খেতে পছন্দ করে, এভাবে বাড়িতে বসে মালপোয়া বানাবে, খুবই সুন্দর লাগবে। কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপর হয়ে গেছে, নাম করেছি। তাকে বন্ধুরা এখানে চিনি স্টাফে রেখে দিচ্ছে, এই চিনিসটাকে একটা করে ডুবি ডুবি আমি তুলে নেবো। এইভাবে বাসের মধ্যে দিয়ে দেবো। আর গরম গরম মালপোয়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এরপর বাড়িতে বসে মালপোয়া বানাতে গরম গরম খেতে খুবই সুন্দর লাগে। সব আমার হয়ে গেছে, দেখো চিনি সেটাও আমি ডুবিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর কত সুন্দর লাগছে দেখতে তোমরা। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, দারুণ লাগবে, একটা সুস্বাদু হেলদি মিষ্টি খাবার। এভাবে জিনিস দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিওটা বানাতে হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চা দেখলে আমি ভিডিও বানাই। এখানে একটা রুমের মধ্যে সব কিছু করতে হয়। তো বন্ধুরা প্লিজ